রাতের অন্ধকারে রক্তাক্ত অবস্থায় ছটফট করছিল দুটি বেওয়ারিশ ঘোড়া। শরীয়তপুর সদরের মনোহর মোড় এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে জখম হওয়া বোবা প্রাণী দুটিকে ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অভিযোগ ওঠে, খবর দেওয়ার পরও তাৎক্ষণিক সাড়া মেলেনি সরকারি প্রাণী সম্পদ দপ্তর থেকে। অনেক ধারালো অস্ত্র দ্বারা ওদেরকে কোপানো হয়েছে। অনেকে চেষ্টা করছে পশু হাসপাতালে ফোন দেওয়া, যে তারা যেন আসে ট্রিটমেন্ট দেয় তাদেরকে, কিন্তু এটা হয় নাই। তারা বারবার তাদেরকে ফোন দেওয়া হয়েছে, তারা আসে নাই। তারা অস্বীকার করছে যে আসতে, তারা বলছে তাদের ওই জায়গায় নিয়ে যেতে হবে। সরকারি ডাক্তারদের সাথে আমরা যোগাযোগ করছি, তারা কোনো রেসপন্স করে নাই। আমি দুপুরে কল করছি, সকালে কল করছি, তারা বলছে ধরে নিয়া ওই জায়গায় চলে যাও, তারপর আমরা ট্রিটমেন্ট করবো। সন্ধ্যার ভিতরে দেখলাম যে পোকা হয়ে গেছে ভিতরে। তো আমরা বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদাররা মিল্লা কোনোভাবে বাঁধছি। বাঁধার পরে প্রাইভেট ডাক্তার আইনা এটাকে আমরা শোয়াইছি, শোয়া সেলাই করছি, ড্রেসিং করছি, ইনজেকশন দিছি। তো সর্বশেষ এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি আসলে পশু হাসপাতালের পশুদের সাথে যোগাযোগ করছিলাম, ফোন দিছিলাম তাদেরকে, তারা ওইভাবে রেসপন্স করে নাই। হসপিটালে ফোন দেওয়ার পরে একজন পশু এখানে আসছে, হ্যাঁ আয়শা একটু চেষ্টা করছে, একটু বায়োডিন টায়োডিন দিয়ে চলে গেছে। তারে ফোন দিলাম যে ভাই আপনি প্রপার ট্রিটমেন্টটা যেটা, অর্থাৎ সেলাই করে দেওয়া এবং সেখানে কত স্থানে আরো মেডিসিন টেডিসিন কি কি দেওয়া লাগে আপনি দেন। তো ওই পশুরা আসলে এই কাজগুলো করে নাই। ভাই ঘোড়াগুলো বেওয়ারিশ, আপনি সরকারি বেতন নিচ্ছেন, হ্যাঁ আপনি এদেরকে দায়িত্ব নিয়ে চিকিৎসা করাবেন, তো দায়িত্বশীল আমি আর ওইভাবে কাউকে পাই নাই। সরকারি যে পশু হসপিটালে যে ডাক্তার রয়েছে তাদেরকে বারবার কল করলেও তারা আসলে রেসপন্স করেনি। এটা আসলে বিষয়টি খুবই দুঃখজনক। দেখলাম যে কোনো কেউ হয়তো ইনজুর করছে, ক্ষত করছে, হয়তো যে কোনো চাপাতি অথবা দা দিয়া খুব মারছে, এবং কোপের পরিমাণটা খুব বেশি ছিল, ক্ষতটা অনেক বেশি ছিল। ওর স্কিন কেটে মাসেলও কেটে গেছে অনেকগুলা। এটা খুবই গুরুতর আহত। শুধু ড্রেসিং করলে আসলে এটা শুকানো অতটা সম্ভব না, খুব সময়ের ব্যাপার। এই জন্য আমি স্বেচ্ছায় ইমরান ভাইয়ের আহ্বানে ওনার পোস্ট দেখে আসার জন্য ওনাকে বলছি, এবং আয়শা আমি যতটুকু সম্ভব এটা সিলি করে দিয়েছি এবং ড্রেসিং করে দিয়েছি। এখানে দায়িত্বের কোনো অবহেলা হয় নাই। আসলে শনিবার একটা বন্ধের দিন ছিল, তারপরেও আমি তাৎক্ষণিক সংবাদ পাওয়ার পরে আমি লোক পাঠিয়েছি, আমার ডাক্তার সহ পাঠিয়েছি। সম্ভবত আধা ঘন্টার ভিতরে আমার লোক চিকিৎসা দিয়েছেন, এবং যিনি আমাকে ফোন করেছিলেন উনি আমাকে তার পরবর্তীতে ধন্যবাদ জানিয়েছেন যে আপনি দ্রুত লোক পাঠানোর জন্য ধন্যবাদ। তা আসলে এটা দায়িত্বের মধ্যে পড়ে না, আসলে বিষয়টা তা না। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এখানে আসলে শুক্রবার শনিবার বন্ধের দিন এগুলা কিন্তু এখানে আসে না বিষয়টা। পরে স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের মানবিক উদ্যোগে গভীর রাতে বেসরকারি চিকিৎসকের মাধ্যমে চলে চিকিৎসা ও সেলাই। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, আর মানবাধিকার কর্মীরা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। যে শরীয়তপুর শহরে ইতিমধ্যে মাননীয় জেলা প্রশাসক প্রত্যেকটি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করেছেন, এবং এই সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু প্রকৃত দোষীকে শনাক্ত করা অবশ্যই সম্ভব। তা আমি মনে করি এই সিসি ক্যামেরার ফুটেজটি দেখে প্রকৃত দোষীদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত।